হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমার এই মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এই দেখো, সকালবেলায় আমি রেডি হয়েছি, স্নান করে উঠেছি অনেকটাই সকালে, সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রেডি হয়েছি। জাস্ট শাড়িটা পরেছি, এখনও মেকআপ করিনি। মেকআপ তো আমি কিছু করিই না, জাস্ট একটু সিঁদুর, একটু টিপ, লিপস্টিক, একটুখানি কি। আর যাব হচ্ছে কালী মন্দিরে, তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি মায়ের জন্য জবা ফুল, যেটা আমি আগের দিন চুরি করে নিয়েছি রাত্রিবেলাতে। তোমাদেরকে হয়তো ভিডিওটা শেয়ার করেছি, মনে পড়ছে না। তো যাই হোক, এইগুলো নিয়ে এসেছিলাম আগের দিন রাত্রিবেলায়, সন্ধ্যেবেলায় নিয়ে এসেছিলাম। গিয়ে এখানে কালী পুজো হয় না, তোমাদের দাদা বলেইছিল, তবুও কিন্তু মায়ের জন্য আমি এই শাড়িটা কিনে নিয়েছিলাম। তোমরা দেখেইছো ভিডিওটা। আর এখানে কিন্তু আছে সমস্ত ফল ফুল, তারপরে মোমবাতি আছে, তারপরে অনেক কিছুই নিয়েছি মায়ের জন্য। আর এই যে আমরা কিন্তু রেডি হয়ে গেছি, বার হচ্ছি। দেখো মানে এত রোদ, আর আমি এদিকে দেখাচ্ছি, দেখো মায়ের জন্য জিনিসগুলো নিয়ে নিয়েছি, আর ওইদিকে কিন্তু ও দাঁড়িয়ে আছে। এবার বার হব আমরা দুজনে, আর মেয়ে দুটোকে ঘরে রেখে যাব। এই দেখো, ওকে ওর জন্য রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে হয় সব সময়, ও যে কী করে ভগবান জানে। তো এই যে দাঁড়িয়ে আছি আমি, এবার বার হবো। আর আমাদের বাড়ি থেকে মন্দির কিন্তু খুব বেশি দূরে নয়, আবার খুব একটা কাছেও নয়, মিনিট 10-15 লাগে, মানে 10-15 মিনিটটা বেশি বলে ফেললাম, বাট 10 মিনিট মতো লাগে। এই দেখো, মাঠের মাঝখান দিয়ে একদম চলে এসেছি মায়ের মন্দিরের কাছে। আর যেহেতু আমি প্রত্যেক বছর কালী পুজোর উপোস করি, এবছরে করা হলো না, সেই জন্য কিন্তু এখানে কালী মন্দির আমি দেখে গেছিলাম এর আগের দিন, সেই জন্য কিন্তু মায়ের জন্য আমি জিনিসগুলো নিয়ে এসেছি, যাতে পুজোটা হয়। আমাবস্যার দিনে আমি দিয়ে গেলাম মায়ের পুজোর জন্য। উনি তো পুজোটা করবেই বটেই, যেহেতু এখানকার মন্দির, সেই জন্যই আমি দিয়ে গেলাম। হয়তো সেইভাবে আমাদের ওইখানকার মতন পুজোটা হয়তো হবে না, কিন্তু প্রত্যেক দিন যেরকম মায়ের ভোগ লাগানো হয় সেরকম হয়তো হবে, সেই জন্যই কিন্তু আমি এই জিনিসগুলো দিয়ে গেলাম। তো আবার আমাদের দোকানে লক্ষ্মী পুজো হবে, না হলে আমি এখানে সন্ধেবেলায় এসে পুজোটা দিতাম, কিন্তু দোকানে যেহেতু পুজো হবে সেই জন্য আর সন্ধেবেলায় আসতে পারবো না বলে তাই দুপুরবেলায় আসলাম। এই দেখো মায়ের মুখটা দেখো। তো যার কাছে এসছি সেই কাকুটা কিন্তু ছিল না, এটা হচ্ছে কাকুর নাতি ছিল। তো ওই মন্দিরটা খুলে দিল, আর আমরা এসে অপেক্ষা করছি। সেই 12টা থেকে এসে বসে আছি এখানে। যে পুজো করে উনি কোথায় গেছে, উনি এখনো পর্যন্ত হয়তো পুজোর বাজার টাজার করতে গেছে, এখনও আসেনি। আর ফোনও নিয়ে যায়নি এখন, আজকে উনি বাড়িটা বলছে যে ফোন নিয়ে যায়নি। তো ফোনটা নিয়ে গেলে হয়তো ফোন করতে পারতাম, আর আগের দিন আমরা এসেছিলাম, ফোন নাম্বার নিয়ে যাওয়া হয়নি। তো বলছে এখনও 1 ঘন্টা লাগবে, তখনও বলেছিল সময় লাগবে আসতে, তবুও আমরা বসেছিলাম, 1 ঘন্টা লাগবে। তো ভাবলাম যাই, আবার আসবো। তো ফোনটা দিয়ে আসি, মেয়েরা একা রয়েছে ঘরে, আমি যেহেতু একটু ভিডিও করবো বলে ফোনটা দিয়ে এসেছিলাম। তো দিয়ে আসি গিয়ে ফোনটা ওদেরকে, ওরা তো একা একা ঘরে রয়েছে, একটু টিভিটা চলে তাও হবে। এই যে আমাদের ড্রাইভার। এই দেখো, আমরা দুজন মিলে এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়ি যাই একটু, উনি তো আসতে একটু লেট করবে, তো তার জন্য বাড়িতে গিয়ে ফোনটা দিয়ে আসি। আর রাস্তার মধ্যে পেয়ে গেছি ফলওয়ালা কাকুকে, তাই কটা ফল নিয়ে নিলাম আবার এক্সট্রা করে, কারণ যদি মানে কম পড়ে যায় সেই জন্য গোটা ফল থাকলেও বানিয়ে দিয়ে দেওয়া যাবে, সেই জন্য কিন্তু আবারও তোমাদের দাদাকে বলে 1 কেজি মতো আপেল আর একটা বড় সাইজের একটা পেঁপে নিয়েছি। তো ফলগুলো কিন্তু এইভাবে গোটাই রেখে দেবো আপাতত। আর এদিকে দেখো, এখানকার মানুষ, মেয়ে বলো ছেলে বলো, যাদেরই বলো না কেন, আমাকে দেখলে না অবাক হয়ে তাকিয়ে থাকে, কেন জানি না, মানে ওরা দেখলেই বোঝে আমি বাঙালি। এর আগে একদিন বলেই ছিল যে তোমরা যে বাঙালি তোমাদেরকে দেখলেই বোঝা যায়। তো যাই হোক, আবার চলে এসেছি, ফোন দিয়ে এসেছি মেয়েদের কাছে। তোমার দাদার ফোনটা নিয়ে এসেছি, আমার ফোনটা রেখে এসেছি ওখানে। এই যে মা কি দেখা ডেকে যাচ্ছে তখন থেকে, মা কোথায় কে জানে। এখন ফ্রিতে গাড়ি ধরো তোমাদের দাদা এসছি একটা কাজে, ও আর এক কাজ করছে, বলছে গাড়িটা ধুয়ে নেবো। এই দেখো, গাড়ি ধুয়ে নেবো। যার জন্য এসছি সে এসে গেছে। উনি। এবার দেখো আমার বর মশাই ফ্রিতে গাড়ি ধোয়ার স্টাইলটা দেখো। এখানে পাম্প চলছিল বলে
বলছে গাড়িটা ধুয়ে নেবো। তা আমি বললাম ধুয়ে না, আমি একবার বলতেই দেখি পাইপ থেকে চলে এসছে। আর ওইদিকে কিন্তু এই কাকুটা চলে এসছে। তো এবার যাই দেখি মন্দিরের দিকে। তো এই যে দেখো মায়ের জন্য যে শাড়িটা আমরা নিয়ে এসেছিলাম সেই শাড়িটা কিন্তু মাকে পরিয়ে দিয়েছি। আর আমাবস্যা লেগে গেছে, পুজোর সব সামগ্রী দিয়ে গেলাম, উনি সন্ধেবেলায় পুজো দেবে। আর যেহেতু আমাদের দোকানে পুজো আছে সেই জন্য আর সন্ধেবেলায় আসতে পারবো না। তো মাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা।